বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি আজকে একটু বেটার আছি। দেখো, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি আজকে বানাচ্ছি কাতলা পসিন্দা। তোমরা পটল পসিন্দা খেয়েছো, তারপর পনির পসিন্দা খেয়েছো, কিন্তু এটা হচ্ছে একটা অন্যরকম রেসিপি, কাতলা মাছের পসিন্দা। তো আমি এটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখো। প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে মাছগুলোতে একটু লেবু রস মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এরপরে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। নুন হলুদ মাখানোর পরে আমি একটু সামান্য কাঁচা সর্ষের তেল মাছের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম। যেহেতু এখন গরমের মাছ সবসময় বেশি বরফে থাকে, একটু নরম মতো হয়, সেই জন্য কাঁচা সর্ষের তেলটা মাখালে একটু টেস্টটা সুন্দর হয়। এবার দেখো, আমি যে মশলাটা দিলাম এর মধ্যে আমি 6টা মতো কাজু বাদাম বাটা দিয়েছি, 6টা মতো কিশমিশ বাটা দিয়েছি, 2 চামচ টক দই, 2 চামচ পোস্ত বাটা দিয়েছি এবং এর মধ্যে কিছুটা লেবুর রসও দিলাম। একটা টমেটোকে হাফ করে কুচি করে দিয়েছি এবং কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে। তোমরা যারা এই রেসিপিটা এখনও বাড়িতে করে খাওনি তারা প্লিজ একবার করে দেখবে, অসম্ভব সুন্দর খেতে লাগবে। দারুণ কম্বিনেশনে তৈরি। এই যে দুষ্টু একটা ড্রয়িং করেছে শ্রীকৃষ্ণের, সেই ড্রয়িংটা আমাকে দেখাতে এসছে। এখন তো ছুটি পড়ে গেছে গরমের, তাই বাড়িতে এখন কী করবে। দেখো আমার মাছের রেসিপিটা প্রায় হয়ে এসছে। যদি তোমাদের আমার মাছের রেসিপিটা একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, সবাইকে ভালো রেখো। টাটা।